মধ্যে বিভিন্ন প্রোগ্রাম আদি দেখেন। আজকে জামাত ইসলামের আমির চরমনায় একটা বরিশালের প্রোগ্রামে গিয়ে চরমনায় আমির সাথে দেখা করেছেন। তাদের যে আন্তরিকতা, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা গেছে, এটা জাতিকে আশান্বিত করেছে। আমার বিশ্বাস এটা শুধুমাত্র দেখা সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং জাতির প্রত্যাশার জায়গায় প্রত্যাশা পূরণে এই বৃহৎ ইসলামী দলগুলো এবং অন্যান্য ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে আরও অন্যান্য ইসলামিক দল তারাও তাদের জায়গা থেকে জামাত ইসলামের অফিসে এসেছেন, দেখা সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, তারাও এই আকুতিগুলো পেশ করেছেন। আমরা আশাবাদী যে যদি সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এদেশের জনগণ ইসলাম পক্ষের মানুষকে ম্যান্ডেট দিবে। পর্যায়ের মানুষ আপনি ফেসবুকে দেখলে, সোশ্যাল মিডিয়া দেখলে দেখতে পাবেন, একজন রিক্সা চালক, একজন ব্যবসায়ী, চাকরিজীবী, চা দোকানদার, প্রত্যেকে বলছেন যে আমরা বিভিন্ন আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, স্বৈরাচারের শাসন দেখেছি, তত্ত্বাবধায়কের শাসন দেখেছি। ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় এবং যদি আজকে যে দুর্নীতি, দুঃশাসন, দখলবাজি, এই ধরনের যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার জায়গায় এদেশের মানুষ বিশ্বাস করে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে দেশের মানুষ শান্তি পাবে, কল্যাণ পাবে, সমৃদ্ধি পাবে, একটি সুন্দর রাষ্ট্র পাবে। বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে সবাই ধর্ম পালনের দিক থেকে সবচেয়ে বেশি ইসলামকে ভালোবাসে, ইসলামী জীবন আচরণকে নিজেদের খুব কাছের হিসেবে গ্রহণ করে ইসলামী মনোভাবাপন্ন হিসেবে এই দেশে বসবাস করতে চায়। তার পাশাপাশি এদেশের আলেম ওলামা যারা, ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা, তাদেরকে খুব শ্রদ্ধার জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে এদেশের মানুষ দেখে। সে জায়গা থেকে এদেশের মানুষ সবসময় প্রত্যাশা করতো যে ইসলামী সকল দল এক হয়ে যদি রাষ্ট্র পরিচালনায়, নির্বাচন ব্যবস্থাপনা যদি এগিয়ে আসে, তাহলে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিবে। বাংলাদেশের অবস্থা জানেন, ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হওয়ার কারণে এই ইসলামিক দলগুলো যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, দেশি বিদেশি বহু ধরনের প্রপাগান্ডা সবসময় ছিল। আমরা কখনো কাছাকাছি আসলেই দেখা যায় এক এক ধরনের প্রপাগান্ডা শুরু হয়ে যায়, কথাবার্তা শুরু হয়ে যায়। 1978 সালে জামাত ইসলামের সাবেক আমির শহীদ অধ্যাপক গোলাম আজম, তিনি মাহে রমজানে যখন এতেকাফে ছিলেন, তখন তিনি একটি পুস্তিকা রচনা করেন, ইসলামী ঐক্য, ইসলামী আন্দোলন। এই পুস্তিকাটির মাধ্যমে তিনি একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে আমরা বহু বছর ধরে এদেশে বিভিন্ন মত পথের মানুষের অধীনে রাষ্ট্র পরিচালনা দেখেছি। সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনার জন্য যদি একটি ব্যালটের ব্যবস্থা করতে পারি, একটি জোটের ব্যবস্থা করতে পারি, একটা ইসলামী ঐক্য সৃষ্টি করতে পারি, জনগণের মধ্যে আশার সঞ্চার হবে। তিনি সেই পুস্তিকাটি রচনা করে সম্মানের পীর তৎকালীন এবং তাবলিগ জামাতের ইস্তেমার মাঠ পর্যন্ত সকল আলেম ওলামার কাছে সেই পুস্তিকাটি প্রেরণ করেছেন এবং আলহামদুলিল্লাহ সেই পুস্তিকার পরিপ্রেক্ষিতে আশানুরূপ সাড়াও পাওয়া যায়। কিন্তু এই ঐক্যটা বা এই প্রক্রিয়াটা বেশিদূর অগ্রসর হয়নি। কত দূরে গিয়েছিল? এর বিভিন্ন ধরনের মিটিং বা প্রোগ্রাম হয়েছিল। এর পরবর্তীতে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি মাসিক মদিনার সম্পাদক জনাব মহিউদ্দিন খান সহ বিভিন্ন পর্যায়ে আরও আলাপ আলোচনা হয়েছে। ইসলামী ঐক্য জোটের তৎকালীন চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক জামাত ইসলামী রোকন সম্মেলনে এসেছিলেন। বিভিন্ন সময় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটা ঐক্য প্রক্রিয়া প্রচেষ্টার চেষ্টা হয়েছিল। কিন্তু এই 24-এর ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে ফেসিবাদ মুক্ত হওয়ার পরে এদেশের